এক ডাক্তারের আত্মহত্যা, হাতের তালুতে লেখা সুইসাইড নোট। দিনের পর দিন মানসিক নির্যাতন ও ধর্ষণের অভিযুক্ত দুই পুলিশ অফিসার। নারী অসুরক্ষার ভয়াবহ ছবিটা ডাবল ইঞ্জিন সরকারের মহারাষ্ট্রে। বিজেপির দেবেন্দ্র ফডনবিসের সরকার দুই রাজ্য রক্ষককে তড়িঘড়ি সাসপেন্ড করলেও সমালোচনার ঝড় কিন্তু গোটা দেশ জুড়ে। দিনের পর দিন মানসিক নির্যাতন ও শারীরিক নিপীড়ন, শেষমেশ লাগাতার ধর্ষণ। বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন মহারাষ্ট্রের এক মহিলা চিকিৎসক। কর্মরত ছিলেন সাতারার ফাল্টানের উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে। বৃহস্পতিবার সেই হাসপাতালেই মেলে চিকিৎসকের দেহ। হাতের তালুতে লেখা সুইসাইড নোট। তাতে লেখা, পুলিশ অফিসার গোপাল বাদনেই 5 মাসের বেশি সময় ধরে আমাকে 4 বার ধর্ষণ করেছে। অভিযোগ, আরেক অফিসার প্রশান্ত বাঙ্কার মহিলা চিকিৎসককে লাগাতার মানসিক নির্যাতন করে। সূত্রের খবর, গত 19 জুন ফাল্টানের ডিএসপি কে চিঠি লিখে গ্রামীণ পুলিশের 3 কর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন ওই মহিলা চিকিৎসক। ডিএসপির কাছে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের আর্জি জানালেও সেসব ফাইল চাপা হয়েই পড়ে থাকে। সেই সুযোগে বাড়তে থাকে পুলিশ অফিসারদের নির্যাতনের মাত্রা, চলতে থাকে ধর্ষণও। বাধ্য হয়ে চিরমুক্তির পথ বেছে নেন ফাল্টানের উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার। পরিস্থিতি সামাল দিতে বিজেপির দেবেন্দ্র ফডনবিসের সরকার দুই রক্ষককে তড়িঘড়ি সাসপেন্ড করলেও সমালোচনার ঝড় গোটা দেশ জুড়ে। সেই নিন্দার ঝড় বাংলাতেও। মহারাষ্ট্রের ডাবল ইঞ্জিন সরকারের সমালোচনায় মুখর রাজ্যের শাসক দল। জনসাধারণকে রক্ষা করা যাদের কাজ, তাদের অমানবিক কাজে কঠোর শাস্তির দাবি তৃণমূল ও কংগ্রেসের। মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যা এবং সেই আত্মহত্যা, তার পেছনে পুলিশ অফিসারদের ধর্ষণ, মানসিক নির্যাতন, তার জন্য সরকারি হাসপাতালের তরুণী চিকিৎসক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। এরপরে আবার এখানকার বিরোধীরা বড় বড় কথা বলবে। এখানে একটা ঘটনাও ঘটুক আমরা চাই না। নারী নির্যাতনের সব ঘটনাই মর্মান্তিক, নিন্দাজনক। সম্প্রতি রাজ্যে যে কটি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত পুলিশি পদক্ষেপ দাবি করেছে শাসক দল। পাল্টা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানায় বিজেপি। পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জি সরকার আসার পরে যেভাবে কামদুনির ঘটনার পরে মনোবল বেড়েছে এই মার্ডারার এবং ধর্ষকদের, স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন যে সরকার আছে, 8 থেকে 80 বছরের কোনো মা বোন কেউ সুরক্ষিত নয়। এবং ভারতীয় জনতা পার্টি এই সরকারকে তিরস্কার জানায়। এইরকম সরকার আর 1 ঘন্টাও থাকা উচিত নয়। নৈতিক দায়িত্ব নিয়ে আমি বলবো মমতা ব্যানার্জিকে রাজভবন যাওয়া উচিত ত্যাগপত্র দেওয়ার জন্য। কন্টিনিউ ঘটনা ঘটছে। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার শারীরিক নির্যাতনের জেরে যদি এ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিজেপি, তবে কি এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীরও পদত্যাগ দাবি করবে শ্রমিক শুভেন্দুরা? প্রশ্ন এ রাজ্যের শাসক দলের। কলকাতা টিভি।